এ 1 কি বলছে একটি লম্বদৈর্ঘ্য শঙ্কু তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতল হলে ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে শঙ্কুটি 500 তলের ক্ষেত্রফল। অতএব একটা লম্বদৈর্ঘ্য শঙ্কু আছে, এই লম্বদৈর্ঘ্য শঙ্কুর কি বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ বলেছে r = যেহেতু ব্যাস বলে দিয়েছে কত 16, ব্যাসার্ধ হবে 16/2 মানে 8 সেমি, 8 সেমি। আর কি বলে দিয়েছে তির্যক উচ্চতা l হচ্ছে 15 সেমি। বাস এটাই আমাকে কি 500 ধরে পাই আর l, তাহলে r আর l এর মান জানি, তার মানে এই দরকার নেই। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা l সমান 15 সেমি ও ব্যাসার্ধ r = 8 সেমি। অতএব শঙ্কুটির 500 তলের ক্ষেত্রফল, শঙ্কুটির 500 তলে 500 তল অথবা ক্ষেত্রফল 500 তল অথবা বক্রতল একই দেওয়া, মানে চারিদিকে সাইডটা 500 তলের ক্ষেত্রফল পাই আর এল 22/7 ইনটু মানে বলে কি পাই রেখেছে, পাই রেখে দিয়েছে, তার মানে পাই আর এল এত বর্গ সেমি। 8 পূরণ কত হয়, 8 পূরণ কত হয় 130, 5 থেকে 0 হাত থেকে 4, 5 4 12 120 পাই, 120 পাই। অর্থাৎ এটাই উত্তর। অর্থাৎ সঠিক উত্তর আমার হচ্ছে কত, সি দাগেরটা। এমসিকিউ প্রশ্নে অবশ্যই এরকম সঠিক উত্তরগুলো লিখতে হবে। এরপর দুইটা কি বলছে লক্ষ্য করা ভালো করে, একটি লম্বদৈর্ঘ্য শঙ্কুর আয়তনের অনুপাত এবং তার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে, তাদের উচ্চতা কি হবে। তাহলে লম্বদৈর্ঘ্য শঙ্কুর কিসের আয়তন অনুপাত বলে তার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। লম্বদৈর্ঘ্য শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ধরে লিখি, লম্ব শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে 4r ও 5r একক, 4r 5r একক ও উচ্চতা আমাদের বার করতে বলেছি কি উচ্চতা যথাক্রমে এখানে আমরা হচ্ছে দুটি লম্বদৈর্ঘ্য শঙ্কু, এখানে দুটি লম্বদৈর্ঘ্য শঙ্কু যথাক্রমে উচ্চতা হচ্ছে h1 ও h2 একক। অতএব শর্তে সূত্র 1/3 আয়তন অনুপাত পাই r² মানে হচ্ছে 4r পাই r² h মানে h1 বাই 1/3 পাই r² মানে 5r তার স্কয়ার ইনটু h2 1/4 আয়তন বলছে, কেটে গেল r স্কয়ারটা চলে যাবে, অর্থাৎ 16 h1 বাই 25 h2 1/4, h1 বাই h2 25 বাই 64, অর্থাৎ এটা অনুপাত করলে হবে h1 অনুপাত h2, অর্থাৎ 25:64। অতএব তাদের উচ্চতার অনুপাত কি পেলাম 25:64। অর্থাৎ সঠিক উত্তর লিখতে হবে, সঠিক উত্তর বি দাগেরটা, সঠিক উত্তর
ডি। এরপর দেখো 3 নম্বর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 দাগের অঙ্ক বলছে একটি লম্বের শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে? হলো এটা 3 দাগেরটা 13 এর 3 দাগ, ঠিক আছে। তো আমি শঙ্কুর কি ব্যাসার্ধ উচ্চতা ধরে নেব আয়তন পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ আর এইচ দরকার। ধরি শঙ্কুটির উচ্চতা এইচ একক ও ব্যাসার্ধ আর একক হলো। এবার দেখো আমাদের শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। অতএব উচ্চতা দ্বিগুণ করলে, উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় সমান 1/3 পাই আর স্কয়ার, মানে 2h দ্বিগুণ করছি এত ঘন একক, ঘন একক 2 × 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। অতএব আয়তন, অতএব উচ্চতা দ্বিগুণ করায়, উচ্চতা দ্বিগুণ করায় আয়তন আগের থেকে বৃদ্ধি পায়। কি হবে 2 অর্থাৎ 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আগে আয়তন ছিল এটা, উচ্চতা দ্বিগুণ করার ফলে এটা হয়েছে, এটা থেকে এটা বাদ দিলে আমি আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে পেয়ে যাব। তো ঘন একক বাদ দিলে সেই 1/3 পাই আর স্কয়ার এইচ এতই হবে। অর্থাৎ আমার এত ঘন সেমি উচ্চতা দ্বিগুণ করার ফলে এত ঘন সেমি আয়তনে আয়তন বৃদ্ধি পায় এত ঘন সেমি। অতএব দেখো তারপরে ওই অঙ্কটা শেষ হয়নি, এখন এটাই শেষ চলছে, বলে যাচ্ছি। অতএব 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক আয়তনে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায় সমান 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। তাহলে 1 ঘন একক আয়তনে আয়তন বৃদ্ধি পাবে কত? 1 হবে কেটে গিয়ে, অতএব শতকরা বার করছি কত হবে 100। অতএব আয়তন শতকরা বৃদ্ধি পাবে কত? 100। অতএব সঠিক উত্তর এই জায়গাটা। এরপর 4 জায়গাটা লক্ষ্য করো, এটা খুব ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 4 জায়গাটা একটি শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্ব আয়তনের কত হবে? ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। এখন কি হচ্ছে, আমি কি করেছি, দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করেছি। অতএব ব্যাসার্ধ ও উচ্চতা
দ্বিগুণ দ্বিগুণ করলে আয়তন হয় সমান কত? 1/3 পাই আর স্কয়ার মানে 2r হোল স্কয়ার ইনটু h মানে 2h এত ঘন একক তাহলে 8 ইনটু 1/3 পাই আর স্কয়ার h এত ঘন একক। তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 8 গুণ। তাহলে সঠিক উত্তর ডি। সঠিক উত্তর ডি দাগেরটা। এরপরে করব সত্য মিথ্যা একটা করব, দেখা যাক। বলেছে বিয়ের আগে দু একটা করছি, আমাদের প্রশ্ন। একটি লম্বদৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজ্যক উচ্চতা সহ একটি সম্পর্ক চিত্রণ করে। একটা লম্বদৈর্ঘ্য শঙ্কু, এরকম একটা লম্বদৈর্ঘ্য শঙ্কু আছে। শঙ্কুর কি বলেছে? উচ্চতা, ত্রিজ্যক উচ্চতা আর ব্যাসার্ধ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। অবশ্যই এটা 90 ডিগ্রি। এ ও বি শঙ্কুর যেহেতু এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, তার মানে কি সমকোণী ত্রিভুজ বাহুদ্বয় অবশ্যই ওদের হবে সত্য। সি দাগেরটা দেখো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, নামটা চেঞ্জ করব, এসি অতিভুজ বি। বি বলতে এই বিন্দুটা সমকোণী ত্রিভুজে এবি কে বাহু অবদান ত্রিভুজে একবার গুণ আবেদন করলে আবর্তনের জন্য যে লম্ব শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ বিসি, ব্যাসার্ধ সমান বিসি একক, কারণ এটা উচ্চতা, এটা ত্রিজ্যক উচ্চতা, ব্যাসার্ধ বার করতে হবে, ব্যাসার্ধ বিসি হবে। এরপরে এটা এক একটা গেল, সি এর এক একটা নেব 13 বি সি। সি এর দুই একটা দেখি কি বলছে। একটি লম্বদৈর্ঘ্য শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভেতরের ক্ষেত্রে এ বর্গ একক হলে উচ্চতা কত? ধরি শঙ্কুর উচ্চতা h একক ও ব্যাসার্ধ r একক। উচ্চতা ব্যাসার্ধ ধরে নিলাম এবং শর্তে কি বলেছে? আয়তন ভি ইকুয়াল টু বলেছে 1/3 পাই আর স্কয়ার h, আর কি বলেছে? ভূমিতলের ক্ষেত্রফল মানে a ইকুয়াল টু পাই আর স্কয়ার h, পাই আর স্কয়ার ভূমিতলের ক্ষেত্রফল মানে ভূমিতলটা মানে একটা বৃত্ত, পাই আর স্কয়ার, এটা বলে দিয়েছে। তাহলে বলছে উচ্চতা কত হবে? উচ্চতা, তাই তো আমি আর দুই আর স্কয়ার সমান করে দেব, h ইকুয়াল টু বার করব, বা আর স্কয়ার ইকুয়াল টু 3v বাই পাই h, আর এখানে আর স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি a বাই পাই। এই আর স্কয়ার a স্কয়ার একই, দুই আর স্কয়ার সমান করে দেব, অতএব 3v বাই পাই h ইকুয়াল টু a বাই পাই। উপরে যাব 3v, এটা v অবশ্য দেখেন কি যাচ্ছে, অতএব এই পাই উঠে গেল, অতএব h ইকুয়াল টু 3v বাই a, এটা উচ্চতা। অতএব উচ্চতা h সমান 3v বাই a একক, এটা উত্তর। 3 দাগেরটা
3 দাগ একটা, অর্থাৎ শূন্যস্থান, এটা শূন্যস্থান ছিল, শূন্যস্থানে এটা হবে 3b/a, 3 দাগ একটা, কয়েক 3 13 c এর 3, তার c এর 3 কি বলছে দেখো, বলছে একটি লম্বিত বৃত্তাকার চোঙ ও লম্বিত শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান, তাদের উচ্চতা সমান, তার আয়তন অনুপাত কি হবে? তাহলে ব্যাসার্ধ উচ্চতা সমান বলে দিয়েছে একটি লম্বিত চোঙ ও লম্বিত শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান। ধরি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। যেহেতু উচ্চতা ব্যাসার্ধ সব সমান করে দিয়েছি, অতএব তাদের আয়তন অনুপাতে তাদের আয়তনের অনুপাত সমান। প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আছে চোঙের ক্ষেত্রফল, আয়তনের সূত্র পাই r² অনুপাত 1/3 পাই r², পাই r² উঠে গেল, অর্থাৎ 1 অনুপাত 1/3, অর্থাৎ 3:1। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হতে পারে এই একটা লম্বিত চোঙ আর একটা শঙ্কু। এই শঙ্কু কি বলে দিয়েছে? ব্যাসার্ধ আর উচ্চতা, এর উচ্চতা আর এর উচ্চতা সমান, এটাও এইচ এটাও এইচ, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ আর। যদি হয়ে থাকে তাহলে কি হবে? তাদের চোঙের আয়তন সমান, তাদের শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ তাদের আয়তন, মানে প্রথমে বয়স চোঙ আছে, চোঙের আয়তনের সূত্র অনুপাত শঙ্কুর আয়তনের সূত্র 3:1। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে এটা উত্তর হয়ে গেছে, তাহলে শেষ। এখান থেকে বলতে পারি, প্রশ্ন এরকম আসতে পারে যে একটি চোঙের আয়তন সমান কতটি শঙ্কুর আয়তন? তাহলে 3টি শঙ্কুর আয়তন। অর্থাৎ দেখো 1 অনুপাত 1/3, তাহলে একটা চোঙ সমান, আবার কি এখান থেকে বুঝতে পারছি যে একটা চোঙের আয়তন সমান 3টে শঙ্কুর আয়তন, 3টে শঙ্কুর আয়তন। এটা হচ্ছে এখানেই শেষ। এর পরের টপিকে বাকি অঙ্কগুলো শেষ করব, পার্ট 6 এর সমস্ত অঙ্ক শেষ করব। তবে তোমাদের বারবারই বলি, সমস্ত ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, টেনে দেখবে না কো, এটা দেখলে বুঝতে পারবে না কো, স্কিপ করলে বুঝতে পারবে না কো, তাই ধীরে সুস্থ দেখবে এবং অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করে থাকুনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে মানে অনেক ধন্যবাদ। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, এতে তোমাদের প্রফিট হবে। আমি সেই টাইপের অঙ্কগুলো করবো যেগুলো সাধারণত মাধ্যমিকে সাধারণত সহজে যারা আসে, আর আমি বেশিরভাগ অঙ্কগুলোই করবো, প্রায় 80%, প্রত্যেকটা চ্যাপ্টারে 80% অঙ্ক করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।